অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। শুভ রবিবার। আজকে 18 মে থেকে আজকে আমরা আলোচনা করব সাপ্তাহিক রাশিফল 18 মে থেকে 24 মে 2025। তো চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। তা এই যে সপ্তাহ, আলোচ্য যে সপ্তাহ, এই সপ্তাহে যে গ্রহ সন্নিবেশ তাতে দেখা যাচ্ছে যে মেষে বুধ রয়েছেন, কিন্তু এই বুধ আবার 21শে মে তিনি চলে যাচ্ছেন বৃষতে, এবং সেই সঙ্গে বৃষতে রয়েছেন রবি। বৃষতে রবি রয়েছেন, সঙ্গে 21শে মে যদি বুধ সেখানে যায়, সেখানে একটা বুধাদিত্য যোগের সৃষ্টি হবে। আর মিথুনে রয়েছেন বৃহস্পতি, কর্কটে রয়েছেন মঙ্গল, কন্যায় রয়েছেন কেতু, আজকে চন্দ্র রয়েছেন মকরে, আর মীনে রয়েছেন রাহু, শনি, শুক্র। চন্দ্র এই সপ্তাহে পরিক্রমা করে শেষ পর্যন্ত তিনি পৌঁছবেন মীনে, এবং এতে যে তিথি, নক্ষত্র এবং যোগ সৃষ্টি হবে সেগুলো হচ্ছে, তিথি সৃষ্টি হবে কৃষ্ণা ষষ্ঠী থেকে কৃষ্ণা দ্বাদশী পর্যন্ত, এবং নক্ষত্র চন্দ্র তার পরিক্রমায় এই উত্তরাষাঢ়া নক্ষত্র থেকে রেবতী নক্ষত্র পর্যন্ত তিনি পরিভ্রমণ করবেন, এবং এতে যে যোগের সৃষ্টি হবে সেই যোগ হলো শুক্র যোগ থেকে আয়ুষ্মান যোগ। এরপরে আমরা দেখব যে এই সপ্তাহে রাশিফল কোন কোন রাশি কেমন ফললাভ করতে পারেন, সম্ভাব্য রাশিফল। তা প্রথমেই দেখব আমরা মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অর্থভাগ্য তাদের খুব একটা খারাপ থাকবে না, কিন্তু অত্যাধিক ব্যয়ের পরিমাণে এত ব্যয় হবে, সেই কারণে কিন্তু সপ্তাহের শেষের দিকে তাদের অর্থ কষ্ট তারা উপলব্ধি করতে পারবে কিছুটা। আর পরিবারে এমন কেউ থাকবেন যে তার কারণে পরিবারে ঝগড়া, বিবাদ, অশান্তি এগুলো ঘটবে। আর বাইরে যদি কোনো সম্পর্ক থেকে থাকে তাহলে দেখা যাচ্ছে যে সেই কথা নিয়ে, সেটাকে টেনে নিয়ে বাড়িতে একটা ঝামেলা হবে, এবং সেই কথাটা বাইরের সম্পর্ক যেটা আছে সেটাকে চির ধরিয়ে দেবে, একটা ব্যবধান সৃষ্টি করবে, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। আর কর্মক্ষেত্রে বা জীবিকার ক্ষেত্রে সপ্তাহের প্রথম থেকেই খুব চাপ থাকবে, আর চাপ থাকার কারণে মেষ রাশির জাতক জাতিকারা যারা আছেন তারা ভাবতে পারেন যে নতুন কোনো দিকে উপার্জনের চেষ্টা করি। সুতরাং সে ব্যবসায়ী হোক বা কর্মচারী হোক, সরকারি কর্মচারীরা অবশ্য সে চেষ্টা করবেন না। তো যাই হোক, তারাও অধিক উপার্জনের জন্য চেষ্টা করতে পারেন, তবে এই অধিক উপার্জন চেষ্টা না করাই ভালো হবে এই সপ্তাহে। আর যারা নাকি হাই প্রোফাইল লোক, যারা বায়ুপথে যাতায়াত করেন, এরকম যদি কেউ থেকে থাকেন তাহলে তাদেরকে বলবো এই সপ্তাহটা আপনারা বায়ুপথটা এড়িয়ে চলুন, অসুবিধা আছে কিছু। মেষ রাশির জাতক জাতিকাদের যদি কোনো ব্যক্তিগত সমস্যার সৃষ্টি হয়, হতেই পারে, যাই হোক, এই ব্যক্তিগত সমস্যায় তারা তাদের বন্ধুদের থেকে সাহায্য চাইলে সাহায্য পাবেন।
আর যে কোনো নতুন ধরনের কাজের ব্যাপারে যদি করতে চান, উদ্যোগ নিতে চান, সেই ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুবই ভালো সময় হবে। আগেই বলেছি যে খরচা বিভিন্নভাবে বাড়বে মেষ রাশির জাতক জাতিকাদের, সুতরাং বুঝে শুনে খরচ করতে হবে। হয়তো বাড়িতে আত্মীয় স্বজন এলো, সেক্ষেত্রে তো কিছু খরচা করতেই হবে, তবুও সেক্ষেত্রে বুঝে শুনে খরচ করতে হবে। কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা যদি তারা আধ্যাত্মিক দিকে মনোনিবেশ করেন, ঈশ্বরীয়ভাবে মনোনিবেশ করেন, তাহলে সেক্ষেত্রে তারা একটা মানসিক প্রশান্তি, মানসিক আনন্দ লাভ করবে। আর সর্বত্রই তারা এই সপ্তাহে সর্বত্রই যেখানেই কথা বলুন না কেন, যে ব্যাপারেই কথা বলুন না কেন, খুব চিন্তা ভাবনা করে, শব্দ চয়ন করে তবে তাদের কথাগুলো বলতে হবে। ওয়ার্ডটা থ্রো করতে হবে, এখানে একবার থ্রো হয়ে গেলে তো ফিরিয়ে নেবার উপায় থাকবে না। সুতরাং বুঝে শুনে কথা বলতে হবে, কেননা এই কথার কারণেই কিন্তু ঝগড়া বিবাদের সৃষ্টি হবে। সুতরাং সেটা যাতে এড়ানো যায় সেই চিন্তাভাবনা করেই কথাগুলো বুঝে শুনে বলতে হবে। যদি পৈতৃক সম্পত্তি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের একটা সুষ্ঠু সেটা রক্ষা করার কারণে কিন্তু কিছুটা আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে সম্পত্তি রক্ষা করার কারণে। আর যারা প্রেমিক প্রেমিকা আছেন, প্রেমের ক্ষেত্রে আছেন মেষ রাশির জাতক জাতিকারা, দেখা যাচ্ছে সেক্ষেত্রে তাদের প্রেমের ক্ষেত্রে একটা নিঃসঙ্গতা তাদের গ্রাস করতে পারে, নিঃসঙ্গতা আসতে পারে। মনে হতে পারে যে এখানে আমি আমার আদর পাচ্ছি না, আমি আমার মন মতো ভালোবাসা পাচ্ছি না, সুতরাং একটা নিঃসঙ্গতা চলে আসতে পারে। পুরনো যে ঋণ আছে মেষ রাশির জাতক জাতিকাদের, সেই ঋণ পরিশোধ করবারও একটা চিন্তা থাকবে, তাদের টেনশান থাকবে। কিন্তু এই মেষ রাশির জাতক জাতিকারা তাদের সঙ্গীর সঙ্গে, অর্থাৎ জাতকরা তার স্ত্রীর সঙ্গে, জাতিকারা তার স্বামীর সঙ্গে যদি এই যে কোনো সমস্যায় তারা যদি আলাপ আলোচনা করেন, তাহলে সেই সমস্যার সমাধান তারা খুঁজে পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে শুভ সংখ্যা হচ্ছে 7, 4 এবং শুভ দিক হচ্ছে তাদের উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। বৃষ রাশির জাতক জাতিকাদের এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহে অর্থভাগ্য, অর্থনৈতিক অবস্থা তাদের খুব ভালো থাকবে। আর পরিবারের সকলের সঙ্গেও তাদের সদ্ভাব বজায় থাকবে। কিন্তু দেখা যাচ্ছে কোনো একটা কারণে যে সপ্তাহের মাঝখানে পরিবারের মধ্যে একটা ঝগড়া বিবাদ লেগে যাবে। আর বাইরে যে কোনো সম্পর্ক, সে প্রেমিক প্রেমিকার সম্পর্ক হোক, বাইরে অন্য কোনো ধরনের সম্পর্ক কারোর সঙ্গে থাকলে সেখানে দেখা যাচ্ছে যে সেই সম্পর্ক রক্ষা করার বিষয়ে টেনশান হবে, একটা টেনশান হবে প্রাথমিক দিকে, কিন্তু শেষের দিকে সেই টেনশান থেকে আপনি যে কোনোভাবেই হোক মুক্ত পেয়ে যাবেন। যারা ট্রান্সফারেবল জবের মধ্যে আছেন বা বিভিন্ন জবের মধ্যে আছেন যেখানে এখানে সেখানে যেতে হয়, সে ব্যবসায়ী হোক বা কর্মচারী হোক, সুতরাং যদি যেতে হয় সেই কারণে কিন্তু শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে। আর দেখা যাচ্ছে যে কাজের ব্যাপারে একটা অনীহা, কাজ করতে ইচ্ছা করবে না, একটা অনীহা দেখা যাবে। এবং যারা ব্যবসায়ী, তাদের যদি ব্যবসায় অনীহা দেখা দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের ব্যবসা ডাউন হয়ে যাবে, অবনতি হবে। সুতরাং ব্যবসায়ীরা বি কেয়ারফুল। এইরকম অনীহা, অলসতা তাদের থাকা উচিত নয়। আর যারা নাকি এই বৃষ রাশির জাতক জাতিকারা যারা আছেন, সে এডুকেশনাল সাইডেই হোক বা অন্য কোনো সাইডেই হোক, তারা যদি
সায়েন্সের বিষয়ে তারা আলোচনা করেন, উদ্ভাবনের বিষয়ে, সেই ক্ষেত্রে তারা মানসিক আনন্দ, মানসিক প্রশান্তি তারা লাভ করতে পারবে। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো একটা ভালো খবর এই সপ্তাহে তারা পাবে, সুখবর আসবে। ওয়েট অ্যান্ড সি, আপনারা ভালো একটা সুখবর পাবেন, কিন্তু কথাবার্তা ঠিক করে বলতে হবে। আর এই কথাবার্তার কারণেই কিন্তু বাইরের লোকের সঙ্গে ঝগড়া বিবাদ আপনার বেঁধে যাবে, এবং এই ঝগড়া বিবাদ যদি হয় তাহলে কিন্তু আপনার টেনশান বাড়বে, টেনশান বেড়ে যাবে। সুতরাং কেয়ারফুল। আর যদি এই সপ্তাহে সম্ভব হয় তাহলে আপনার স্ত্রী, সন্তান এদেরকে নিয়ে কোথাও একটু ঘুরে আসতে পারেন, তাহলে সেক্ষেত্রে মানসিক আনন্দ লাভ করতে পারবেন। আবার যদি বাড়িতে কোনো মঙ্গল অনুষ্ঠান করতে চান, পূজা পাঠ ইত্যাদি ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যয়ভাবটা বেড়ে যাবে, বৃদ্ধি পেয়ে যাবে। ব্যবসায়ীদের খুব সতর্ক থাকতে হবে, কেন যেহেতু অলসতা থাকবে, ব্যবসাটা ঠিকমতো রান না করার ফলে, প্রফিট না হওয়ার ফলে সেক্ষেত্রে অলসতা দেখা দেবে। কিন্তু এই অলসতা রাখা চলবে না, যদিও তাদের আর্থিক চাপ কিন্তু বৃদ্ধি পাবে, ব্যবসায়ীদের আর্থিক চাপটা বেড়ে যাবে। আর অশান্তি কারোর সঙ্গে, বিশেষ করে গুরুজনদের সঙ্গে অশান্তি না করাই ভালো হবে, তারপরে মানসিক কষ্ট বৃদ্ধি পাবে। কোনো কারণে দেখা যাচ্ছে যে চিকিৎসার খরচও বৃদ্ধি পেয়ে যাবে। আপনার টেনশান যদি বেশি থাকে, মন খারাপ, মানসিক চাপ যদি বেশি থাকে, রোগ বৃদ্ধি পেয়ে যায়। সুতরাং টেনশানটাকে কমাতে হবে, এবং যতটা সম্ভব খরচটাকেও কন্ট্রোল করতে হবে। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে শুভ সংখ্যা হচ্ছে 1-6 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু তাদের অর্থনৈতিক অবস্থা ভালো, গত সপ্তাহ থেকে শেষের দিক থেকে ভালো নয়, তাই এই সপ্তাহের প্রথম দিকে কারো কাছ থেকে তাদের অর্থ সাহায্য নিতে হবে, কিছুটা অর্থ সাহায্য তাদের নিতে হবে, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। আর পূর্বে কোনো ভুলের ফলে পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কোনো ব্যবসায়ী কর্মচারীর সঙ্গে বন্ধুত্ব থাকে, সম্পর্ক থাকে, সেই ক্ষেত্রে সেই সম্পর্ক খুব ভালো থাকবে। আর প্রেমিক প্রেমিকাদের মধ্যে দেখা যাচ্ছে একটা ঝগড়া বিবাদ এই সপ্তাহে হবে। আর কর্মক্ষেত্রে যারা আছেন সেক্ষেত্রে কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পাবে, এবং যদি কোথাও যেতে হয় সেই কারণে শারীরিক কষ্ট তারা পাবে। পূর্বে যাকে লোন দিয়েছিলেন, কোনো কারণে লোন দিয়েছিলেন, এই মিথুন রাশির জাতক জাতিকারা তারা এই সপ্তাহে সচেষ্ট হলে সেই টাকা তারা ফেরত পাবেন, সেরকম একটা যোগ দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনি যে কোনো কাউকেই বিশ্বাস করতে পারেন, তাতে অসুবিধা হবে না, এবং এতে আপনার সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আর ব্যবসায়ীরা চেষ্টা করতে হবে, তাদের একটু অ্যাক্টিভ হতে হবে, অ্যাক্টিভ না হলে কিন্তু তারা সফলতা লাভ করতে পারবেন না। যদিও কাজের চাপে ব্যবসায়িক কাজ বা চাকরিগত কাজ যেখানে আছেন সেখানে দেখা যাচ্ছে যে অতিরিক্ত কাজের চাপের ফলে শরীরে একটা ক্লান্তিবোধ আসবে, কিছুটা রিফ্রেশ হওয়ার সময় নিয়ে নেবেন, তাতে এনার্জি পাবেন। আর যারা গুরুজন আছে তাদের শরীরটা মোটামুটি দেখা যাচ্ছে ভালো যাবে না, সেক্ষেত্রে চিকিৎসা করাতে হতে পারে, এর ফলে খরচ বৃদ্ধি পাবে। আর
এই মিথুন রাশির জাতক জাতিকাদের পরিবারে কাজকর্ম নিয়ে, সাংসারিক কাজকর্ম নিয়ে একটা ঝগড়া বিবাদ এগুলো হবে, বিশেষত মা বাবার সঙ্গে বিবাদটা হবে। বাড়তি কোনো টাকা খরচ করতে হলে চিন্তা ভাবনা করে করবেন, কেননা খরচ হয়ে গেলেই কিন্তু আপনার আরও টেনশান বেড়ে যাবে। যদি আপনি বুঝে শুনে খরচা না করেন সেক্ষেত্রে আপনার টেনশান বৃদ্ধি পাবে। আর এই সপ্তাহে মিথুন রাশির জাতকদের এবং জাতিকাদের বলবো যে কোনো মহিলা বা পুরুষের প্রতি কিন্তু তাদের দুর্বলতা চলে আসতে পারে, বি কেয়ারফুল। এবং চলে আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু যারা রিসার্চ, এই মিথুন রাশির জাতক জাতিকারা যারা গবেষণায় যুক্ত আছেন, রিসার্চ করছেন, সেই ক্ষেত্রে তাদের কিন্তু ডেভেলপমেন্ট আসবে, আসার সুযোগ রয়েছে, তারা পাবেন, উন্নতি করার সুযোগ পাবে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ সংখ্যা হচ্ছে 4, 8 এবং শুভ দিক হচ্ছে তাদের অগ্নিকোণ। এরপরে আমরা দেখব কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। আবার বলি, চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ অর্থভাগ্য খুব একটা ভালো যাবে না, সুতরাং ব্যয়টাকে সংযত করতে হবে। কিন্তু পরিবারের সকলের সঙ্গেই তাদের একটা সদ্ভাব বজায় থাকবে। বাইরে যদি কোনো সম্পর্ক থেকে থাকে সেই সম্পর্ক নিয়ে কিন্তু ঝগড়া বিবাদ হবে। আর যারা বিভিন্ন ধরনের পেশায় আছেন, সেই পেশার সপ্তাহের প্রথম দিকটায় তেমন কোনো চিন্তাভাবনা না থাকলেও দেখা যাচ্ছে যে সপ্তাহের মাঝখানটায় কিন্তু তাদের ওই পেশা নিয়ে, সে ব্যবসা হোক, চাকরি হোক, বিভিন্ন ধরনের পেশা আছে, সেক্ষেত্রে তাদের একটা চাপ বা চিন্তা সৃষ্টি হবে। আর সেই কারণে কিছুটা অতিরিক্ত পরিশ্রম করতে হবে, এবং এই পরিশ্রম করার ফলে যেমন ক্লান্তি হবে শরীরে, তেমনি ক্রোধ বৃদ্ধি পেয়ে যাবে, অ্যাঙ্গার ভাবটা চলে আসবে। এটা কিন্তু ভালো হবে না। অ্যাঙ্গার ভাবটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। কোনো প্রতিবেশী দেখা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের কোনো প্রতিবেশী, বন্ধুবান্ধব যে কোনো কাজে আপনাকে ডাকতে পারে, ডাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর আপনার বন্ধুদের কারণে আপনার কাজের কিন্তু ব্যাঘাত ঘটবে, যে কোনো কারণেই হোক। যারা বন্ধু আছেন তাদের কারণে কিন্তু আপনার কাজে ব্যাঘাত ঘটবে। এই ফ্রেশনেসের জন্য, মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য কোথাও ঘুরে আসতে পারেন, সবাইকে নিয়ে, বাড়ির সকলকে নিয়ে ঘুরে আসতে পারেন। কেননা শরীর নিয়ে দেখা যাচ্ছে শরীরে এত ক্লান্তি এবং এত কাজের চাপ, এর ফলে আপনি সেখানে মনোযোগ দিতে পারবেন না, এবং তার ফলে আপনার কাজের কিন্তু ক্ষতি হয়ে যাবে। যারা পড়াশোনার ক্ষেত্রে আছেন, এডুকেশন লাইনে আছেন যারা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে একটা ভালো সুযোগ আসবে। আর অ্যালার্ট থাকতে হবে, কর্কট রাশির জাতক জাতিকাদের অ্যালার্ট থাকতে হবে, কেননা তাদের শত্রুরা কিন্তু বেশ অ্যাক্টিভ হয়ে আছে, এবং এই শত্রুদের কারণে কিন্তু বাড়িতে অশান্তি এগুলো হবে। এবং কোনো প্রিয়জন যাকে আপনি ভালোবাসেন, দেখা যাচ্ছে হঠাৎ করে সে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে, এবং এই খারাপ ব্যবহারের কারণে কিন্তু আপনার মানসিক কষ্ট হবে। এই সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকাদের একটু বাড়তি খরচের দিকে নজর যাবে, কিন্তু যদি বাড়তি আয় করতে গিয়ে, যেহেতু খরচ বেশি হবে, বাড়তি আয় করতে গিয়ে কিন্তু বিপদ ঘটতে পারে। যে কোনোভাবেই বাড়তি আয় হতে পারে, কিন্তু এই বাড়তি আয় করতে গিয়ে কিন্তু তাদের বিপদ ঘটার সম্ভাবনা আছে। সুতরাং কেয়ারফুলি সেটা করতে হবে।
যদি কোনো পাওনাদার থেকে থাকে, যার কাছ থেকে কোনো লোন নিয়েছিলেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেই ঋণ শোধের ব্যাপারে তর্ক বিতর্ক হবে। আর যদি দেখা যায় যে আপনি কোনো এই সপ্তাহে পূর্বে ঠিক করেছিলেন একটা জমি বা বাড়ি ক্রয় করবেন, সেই জমি বাড়ি নিয়ে হয়তো অ্যাডভান্সও করেছিলেন, যাই হোক সেইগুলো নিয়ে কিন্তু একটা আইনি ব্যবস্থা নিতে হতে পারে এই সপ্তাহে এই কর্কট রাশির জাতক জাতিকাদের। যাই করবেন খুব সাবধানে চিন্তাভাবনা করে করতে হবে আপনাদেরকে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে শুভ সংখ্যা হচ্ছে 7 এবং শুভ দিক হচ্ছে তাদের উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে দেখা যাচ্ছে যে অর্থনৈতিকভাবে তাদের কোনো বড় সমস্যা কিন্তু আসতে পারে, সমস্যায় পড়তে হবে, এরকম একটা ব্যাপার রয়েছে। যদিও পরিবার নিয়ে বিশেষ কোনো অশান্তি থাকবে না, চিন্তা থাকবে না, কিন্তু কোনো সন্তানকে নিয়ে পরিবারে সপ্তাহের শেষের দিকটায় অশান্তি হবে। বাইরের সমস্ত লোকের সঙ্গেই আপনার সম্পর্ক ভালো থাকবে, কিন্তু তবুও সাবধানে থাকতে হবে, কথাবার্তা ঠিক করে বলতে হবে। আর যে জীবিকায় আছেন, পেশায় আছেন, প্রথম দিকে সেই জীবিকার ক্ষেত্রে কিন্তু একটু পরিশ্রম কষ্ট আছে, করতে হবে। আর সপ্তাহের মাঝখান দিকে আবার ব্যাপারটা ঠিকঠাক হয়ে যাবে। এই সিংহ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে তারা কোনো সামাজিক কাজে উদ্যোগ নিতে পারেন তারা। আর যারা খেলাধুলার ক্ষেত্রে আছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের সুনাম এবং প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আর পার্টনারশিপে যদি কোনো ব্যবসা করে থাকেন বা কোনো এরকম কোনো আপনারা আলোচনা করে থাকেন কোনো একটা পার্টনারশিপ ব্যবসা নিয়ে, সেক্ষেত্রে আমি বলবো যে এই সপ্তাহে কোনো পার্টনারশিপ ব্যবসার দিকে না এগোনোই ভালো হবে, নাহলে কিন্তু ক্ষতির সম্ভাবনা হবে। সন্তানদের জন্য অর্থ ব্যয় হবে, এই কারণে যে কোনো কারণেই হোক সন্তানদের কারণে অর্থ ব্যয় কিন্তু হবে। আর সিংহ রাশির জাতক জাতিকাদের যারা নাকি কাজের খোঁজ করছেন, চেষ্টা করছেন কোনো ধরনের কাজের, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে নতুন কোনো কাজের যোগাযোগ তাদের আসতে পারে, কিংবা কোনো ব্যবসায় চাইছেন একটা ভালো কন্ট্যাক্ট পেতে, সেই কন্ট্যাক্টের যোগাযোগ কিন্তু আসতে পারে। বা যারা প্রাইভেট ফার্মে কাজ করছেন একটা ভালো লিফট চাইছেন, সেক্ষেত্রে তাদের সেই যোগাযোগ কিন্তু আসতে পারে। মোট কথা নতুন কোনো কাজের সন্ধান এই সিংহ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে পাবেন। কিন্তু খাবার দাবার নিয়ে খুব কেয়ারফুল থাকতে হবে, না হলে কিন্তু আপনি পেটের সমস্যায় ভুগবেন। যারা রিসার্চের ক্ষেত্রে আছেন, গবেষণা করছেন, তারা সেক্ষেত্রে দেখা যাচ্ছে সাফল্য লাভ করবেন। কিন্তু যারা প্রেমের ক্ষেত্রে আছেন, প্রেমের ক্ষেত্রে কিন্তু জটিলতা বৃদ্ধি পাবে। যদি কোথাও যাবার কথা থেকে থাকে আগে থেকে ঠিক করে রাখেন, কিন্তু আপনার শরীর কিন্তু আপনাকে বাধা দেবে, শারীরিক কারণে সেটা কিন্তু বানচাল হয়ে যাবে। চেষ্টা করতে হবে বাড়িতে যে সমস্ত কাজের লোক আছে তাদের সঙ্গে যাতে ঝগড়া বিবাদ না হয়, সেই চেষ্টাও করতে হবে এই সিংহ রাশির জাতক জাতিকাদের। এই সপ্তাহে ব্যয়ভাবটা যেহেতু সিংহ রাশির জাতক জাতিকাদের বেশি হবে, সেই কারণে তাদের সঞ্চয় বিঘ্ন ঘটবে। আর সিংহ রাশির জাতক জাতিকাদের উভয়েরই বলছি, স্বামীর সঙ্গে বা স্ত্রীর সঙ্গে বিনা কারণেই দেখা যাবে, মানে সামান্য কারণেই তাদের ঝগড়া বিবাদ লেগে যাবে। তাই যাতে সেটা না লাগে, অশান্তি যাতে না হয়, সেদিকে
সচেষ্ট থাকতে হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, 5 এবং শুভ দিক হচ্ছে তাদের উত্তর পশ্চিম দিক। এরপরে আমরা দেখব কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে দেখা যাচ্ছে যে তাদের অর্থভাগ্য মোটামুটি ভালোই থাকবে। তাই তাদেরকে বলবো এই সপ্তাহটা প্রপারভাবে তাদের কাজে লাগাতে হবে, প্রপারভাবে সঠিকভাবে কাজে লাগাতে হবে। কিন্তু পরিবারে কোনো সন্তানের সঙ্গে বিবাদে যাবেন না, ঝগড়ায় যাবেন না, ঝামেলায় যাবেন না। আর প্রেমের ক্ষেত্রেও দেখা যাচ্ছে একটা ঝগড়া বিবাদ হবার সম্ভাবনা রয়েছে, কিন্তু কর্মক্ষেত্রে বা জীবিকার ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না। আর যারা ব্যবসায়ী আছেন, ব্যবসায়ীদের কিছু কিছু ব্যবসায়ী আছেন হঠাৎ করে কাউকে বিশ্বাস করে ফেলেন, কিন্তু এই সপ্তাহে কাউকেই বিশ্বাস করা যাবেন না, বিশ্বাস করতে যাবেন না। বিশ্বাস করলে কিন্তু ঠকে যাবেন, লস হয়ে যাবে। আর কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো আপনার শরীরে যতটা অ্যাবিলিটি আছে, যতটা ক্ষমতা আছে, সেই ক্ষমতা অনুসারে আপনাকে কাজে এগোতে হবে। এমন কোনো কাজ আছে যেটা নাকি আপনি পারবেন না, শারীরিকভাবে শরীর আপনার নেবে না, শরীর সহায়তা করবে না, সেই কাজ করতে যাবেন না। যদিও সংসারে ঝঞ্ঝাট ঝামেলা প্রত্যেকেরই থাকে, তবু এই কন্যা রাশির জাতক জাতিকারা সেটাকে কন্ট্রোলে রাখতে পারবে। যারা চাকরি বা কাজের খোঁজ করছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই কন্যা রাশির জাতক জাতিকাদের যে নতুন কাজের সন্ধান আসার সম্ভাবনা রয়েছে, নতুন কাজের যোগাযোগ হতে পারে এই সপ্তাহে। তাই যে কোনো সুযোগ আসুক সেটাকে হাতছাড়া করবেন না। আবার কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে কাজের কারণে বিদেশ যাত্রাও হতে পারে, সুযোগ আসতে পারে। যারা নাকি ক্রিয়েটিভ কাজ করেন, সৃষ্টিশীল কাজ করেন, তাদের ক্ষেত্রে বিশেষ করে উন্নতির যোগ দেখা যাচ্ছে, উন্নতি হবে। প্রেমের ক্ষেত্রে যেহেতু জটিলতা থাকবে, সেই নিয়ে ঝগড়া বিবাদও হবে, ঝগড়া বিবাদ বাঁধবে। কন্যা রাশির জাতক জাতিকারা যারা নাকি লটারির দিকে আসক্ত আছেন, তাদের দেখা যাচ্ছে এই সপ্তাহে তারা কিছু লটারি থেকে কিছু পেতে পারেন, প্রাপ্তি হবে। আর কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো যে কোনো শত্রু, যে আইডেন্টিফাইড যে শত্রু আছে, তার ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভালো করে চিন্তা ভাবনা করে চারিদিক বিচার বিবেচনা করে কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। কোনো কন্যা রাশির জাতক জাতিকাদের কোনো প্রিয়জনের শরীর খারাপ থাকার কারণে তাদের মানসিক কষ্ট লাভ হবে, কষ্ট পাবেন তারা। আবার দেখা যাচ্ছে কোনো কন্যা রাশির জাতক তাদের পিতামাতার সঙ্গে তীর্থযাত্রা নিয়েও আলাপ আলোচনা করতে যেতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5, 5 এবং শুভ দিক হচ্ছে তাদের পূর্ব দিক। এরপরে আমরা দেখব তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের অর্থনৈতিক অবস্থা খুবই ভালো, আয়ের স্থান খুবই ভালো, তবে কেয়ারফুল থাকতে হবে, কারণ শেষের দিকে কিন্তু একটু চিন্তা বৃদ্ধি পাবে, চিন্তা আসবে। আর পারিবারিক ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে সদ্ভাবটা ছিল সেটা হয়তো থাকবে না, কিন্তু ওই সপ্তাহের শেষের দিকটায় আবার সব ঠিকঠাক হয়ে যাবে। বাইরের সমস্ত সম্পর্কের ক্ষেত্রে ভালোই থাকবে, কোনো চিন্তা থাকবে না। আর কর্মক্ষেত্রে বা পেশাগত ক্ষেত্রে কিন্তু কাজের চাপের কারণে একটু কষ্ট হবে। যে কোনো লোকের সঙ্গেই এই তুলা রাশির জাতক জাতিকাদের বুঝে শুনে কথা বলতে হবে, নাহলে কিন্তু ঝামেলা সৃষ্টি হবে, বিশেষ করে আত্মীয় স্বজনদের সঙ্গে। আর সংযমী হতে হবে, সংযমী হতে হবে, বুঝে শুনে কথা বলতে হবে।
নাহলেই কিন্তু আপনার সমস্যা দেখা দেবে। আর যারা নাকি নাট্য জগতে আছেন, থিয়েটারের সঙ্গে যুক্ত আছেন এরকম ব্যক্তি, বা অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন এরকম ব্যক্তি যারা আছেন, জাতক জাতিকারা, তাদের জন্য দেখা যাচ্ছে এই সপ্তাহটা খুব ভালো সপ্তাহ হবে। আবার এই তুলা রাশির জাতক জাতিকাদের আপনার থেকে বয়সে ছোট এমন কেউ আপনার কাছে সাহায্য চাইতে পারে এবং সাহায্য করতে হতে পারে, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা ব্যবসায়ী আছেন এই তুলা রাশির জাতক জাতিকারা, তাদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু চাপ বাড়বে, ব্যবসায়িক চাপ বৃদ্ধি পাবে। আর রাস্তাঘাটে চলাফেরা বা গাড়ি চালানো, বাইক চালানো, সাইকেল চালানো, স্কুটার চালানো, এগুলো নিয়ে খুব সাবধানে থাকতে হবে, কেন শরীরে কিন্তু আঘাত লাগার সম্ভাবনা আছে। এই তুলা রাশির জাতক জাতিকাদের সন্তানদের লেখাপড়া নিয়েও একটা চিন্তা হবে, বিশেষ চিন্তা হবে। যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু ভালো কাজের সুযোগ পাবেন, সুযোগ আসবে তাদের। যদিও আর্থিক ব্যাপারে একটু চিন্তা থাকবে, তবুও তারা সুযোগটা পাবে। আর তুলা রাশির জাতক জাতিকারা বিশেষ করে দাঁতের যত্ন নেবেন, কেন দাঁত নিয়ে কিন্তু আপনাদের সমস্যায় পড়তে হতে পারে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6, 7 এবং শুভ দিক হচ্ছে তাদের পশ্চিম দিক। এরপরে আমরা দেখব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহে তাদের অর্থভাগ্য খুব একটা ভালো যাবে না, খারাপই বলা যায় প্রথম দিকটায়, কিন্তু শেষে পরের দিকে মানে মাঝখানের পর থেকে তাদের কিন্তু আবার অর্থনৈতিক অবস্থাটা ভালো হয়ে যাবে। পারিবারিক ক্ষেত্রে তাদের আনন্দের দিন কাটবে পরিবারের সঙ্গে, আর যে কোনো কারণেই হোক পাশের বাড়ির লোকের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। সমস্ত পেশাগত যে বিভিন্ন যে পেশায় আছেন, কেউ ব্যবসা, কেউ চাকরি, যাই হোক যে পেশায় আছেন সেক্ষেত্রে কিন্তু সেই পেশা নিয়ে একটু চিন্তা থাকবে প্রাথমিকভাবে, কিন্তু সেটা আবার কেটে যাবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা দেখা যাচ্ছে সপ্তাহের প্রথম দিকে কোনো প্রেমের সম্পর্কে তারা জড়িয়ে পড়তে পারে, এরকম সম্ভাবনা আছে। শরীরের দিকে বিশেষ করে যত্ন নিতে হবে, নাহলে কিন্তু কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে সর্বত্রই কিন্তু আপনাকে ক্ষতি বহন করতে হবে। সুতরাং শরীরটাকে আগে ফিট করার চেষ্টা করতে হবে। আর্থিক ব্যাপার নিয়ে কোনো মহাজন থেকে যদি থাকে ব্যবসায়ীদের, সেই ব্যাপারে দেখা যাচ্ছে যে সেই মহাজনের সঙ্গে আর্থিক ব্যাপার নিয়ে কিন্তু অশান্তির সৃষ্টি হবে, ঝামেলার সৃষ্টি হবে। এই সপ্তাহে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তার কোনো নিকটজন, কোনো প্রিয়জন, তার কাছ থেকে মানসিক আঘাত তারা পাবেন এবং তাতে তাদের একটা টেনশান হবে, মনোকষ্ট হবে, ইত্যাদি হবে। যেহেতু মনটা ক্ষুব্ধ থাকবে, সেই কারণে পিতামাতার সঙ্গেও ঝামেলা হতে পারে, ঝগড়া হতে পারে। সুতরাং এই ব্যবহার নিয়ে, পিতামাতার সঙ্গে যে ব্যবহার আপনি করবেন সেই নিয়েও কিন্তু আপনি একটা মানসিক টেনশানে ভুগবেন। কিন্তু দাম্পত্যের ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দাম্পত্যের ক্ষেত্রে কিন্তু সম্পর্কে কিছুটা ডেভেলপমেন্ট হবে, উন্নতি হবে। পড়াশোনার ক্ষেত্রে যারা আছেন সেক্ষেত্রে পড়াশোনার খরচটা বৃদ্ধি পাবে এবং এই খরচ নিয়ে বিশেষ করে চিন্তা হবে। আর শরীরে যদি কোনো ক্ষত থেকে থাকে বা কোনো প্রবলেম থেকে থাকে শরীরে, সেই কারণেও কিন্তু চিকিৎসার খরচ বৃদ্ধি পাবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এমন কিছু ভালো কাজ করবেন এই সপ্তাহে, এবং এই ভালো কাজের ফলে তাদের যারা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ইত্যাদি আছেন সেই ক্ষেত্রে আপনার গৌরব বৃদ্ধি পাবে। আর শত্রু থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে হবে,
না, আপনি এই সপ্তাহে আপনার শত্রুর সঙ্গে কিন্তু মোকাবেলা করতে পারবেন না। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6-2 এবং শুভ দিক হচ্ছে তাদের পশ্চিম দিক। এরপরে আমরা দেখব ধনু রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহে তাদের বিভিন্ন দিক থেকে তাদের একটা আয়ের সুযোগ আছে, সুযোগ তারা পাবেন, আয় করতে পারবেন, কিন্তু পারিবারিক ব্যাপারে একটা অশান্তি লেগে থাকবে, সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। সপ্তাহের প্রথম দিকে দেখা যাচ্ছে যে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক আপনার ভালো থাকবে না, ঝঞ্ঝাট ঝামেলা হবে। আর কোনো কারণে পেশাগত ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাকে গুরুজনের সাহায্য নিতে হতে পারে, এরকম সম্ভাবনা আছে। আর কর্মক্ষেত্রে যারা চাকরি বাকরি করেন, বিভিন্ন ক্ষেত্রে চাকরি করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার কোনো বসের কারণে আপনার যে সমস্ত কাজ পেন্ডিং ছিল সেই পেন্ডিং কাজগুলো সলভ হয়ে যাবে। কিন্তু এই ধনুরাশির জাতক জাতিকাদের সন্তানরা এই সপ্তাহে প্রচুর বায়না করবে এটা সেটার জন্য, এবং এই বায়নার ফলে কিন্তু আপনার একটা মাথা ব্যথার কারণ হয়ে যাবে, নাজেহাল হয়ে যাবেন আপনি ধনুরাশির জাতক জাতিকারা। ধনুরাশির জাতক জাতিকাদের যদি কোনো পাওনাদার থেকে থাকে, যা কারো কাছ থেকে ঋণ করে থাকেন, তার সঙ্গেও ঝঞ্ঝাট ঝামেলা এ সপ্তাহে হবে। যারা ব্যবসায় আছেন ধনুরাশির জাতক জাতিকারা, সেখানে ব্যবসা থেকে খুব ভালো আয় হবে, ভালো খবর পাবেন। তথাপি কিন্তু আর্থিক চাপ একটা থাকবে, প্রত্যেকেরই থাকবে। যারা ব্যবসা করেন, ব্যবসা না করেন, তা আর্থিক চাপ তাদের থাকবে। এবং এই ক্ষেত্রে আপনারা এই ধনুরাশির জাতক জাতিকারা ঋণ নিয়ে এটাকে সলভ করা যায় কি না, এই নিয়েও আলাপ আলোচনা করতে পারেন। আর বাড়িতে দেখা যাচ্ছে বাইরের অনেক পুরনো কোনো লোক যারা নাকি বাইরে থাকতো, তারা হঠাৎ করে বাড়িতে উপস্থিত হয়ে যেতে পারে। ধনুরাশির জাতক জাতিকাদের পিতার শরীর নিয়ে কিন্তু চিন্তা থাকবে। হ্যাঁ, পিতার শরীরের দিকে খেয়াল রাখতে হবে। যদি সম্পত্তি থেকে থাকে কারো, সে পৈতৃক সম্পত্তি হোক, মাতৃ সম্পত্তি হোক বা নিজস্ব সম্পত্তি যদি করে থাকেন, সেই ক্ষেত্রে সেটাকে প্রোটেক্ট করার জন্য কিন্তু আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর এই সপ্তাহে চেষ্টা করতে হবে যাতে অন্য কোনো উপায় বাড়তি টাকা আয় করতে যাবেন না, তাহলে কিন্তু বিপদ ঘটবে। বাড়তি টাকা আয় করতে গিয়ে কিন্তু পুলিশের ঝামেলায় আপনি পড়ে যেতে পারেন, এরকম সম্ভাবনা আছে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। খাওয়া দাওয়া নিয়ে একটু সাবধান থাকতে হবে, কিন্তু পেট এই সপ্তাহে বেগরবাই করবে, পেটের সমস্যায় ভুগবেন। আর বন্ধুদের থেকে, ধনুরাশির জাতক জাতিকাদের যারা বন্ধু আছে, বন্ধুদের থেকে এই সপ্তাহটা দূরে থাকুন, দূরত্বটা বজায় রাখুন এই সপ্তাহে, নাহলে কিন্তু সেই ক্ষেত্রে একটা ঝগড়া, বিবাদ, অশান্তি এগুলো হবে। আর এই সপ্তাহে বাইরে কোথাও যাবেন না, যতটা সম্ভব ঘরেই থাকুন। বাইরে গেলে কিন্তু আপনাকে অপমানিত, অপদস্থ হতে পারে, এরকম সম্ভাবনা আছে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3-7 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। মকর রাশির জাতক জাতিকারা যারা নাকি লোন দিয়েছিলেন বা কাউকে টাকা দিয়ে সাহায্য করেছিলেন, সেই টাকা দিচ্ছে না, সেই পাওনা আদায় করার জন্য কিন্তু এটা খুব একটা ভালো সময়, উপযুক্ত সময়। সচেষ্ট হলে আপনি আপনার পাওনা কিন্তু আদায় করতে পারবেন। এবং যারা ব্যবসায়ী আছেন, মকর রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায়ী আছেন,
তারা এই সপ্তাহে দেখাচ্ছে তাদের ব্যবসায় ডেভেলপমেন্ট হবে, প্রফিট হবে। বলবো মকর রাশির জাতক জাতিকাদের যে স্ত্রীর সঙ্গে বিবাদে যাবেন না, ঝগড়া বিবাদে যাবেন না। যদি ঝগড়া বিবাদে যান সেই ক্ষেত্রে সেই ঝগড়া বিবাদ কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারে, একটা মানসিক টেনশনের সৃষ্টি হবে। সুতরাং ঝগড়া বিবাদে না যাওয়াই ভালো। যে কোনো এক পক্ষ জাতক জাতিকা যারা আছেন মকর রাশির জাতক জাতিকারা, তাদেরকে উচিত হবে এই সপ্তাহে একদম চুপচাপ থাকা, কোনো কথা নিয়ে ঝামেলা সৃষ্টি না করা। আর এই সপ্তাহে মকর রাশির জাতক জাতিকাদের উচিত হবে নতুন কোনো সম্পর্কে জড়িয়ে না পড়া, সেখান থেকেও দূরে থাকতে হবে। কিন্তু তাদের প্রফেশনাল সাইড, সে ব্যবসা হোক চাকরি হোক, সেটা মোটামুটি ভালো অবস্থায় থাকবে। কিন্তু যে কোনো কারণে এই ঝামেলা ঝঞ্ঝাটের ব্যাপারে কিন্তু মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। তাই যাতে না হয়, টেনশন যাতে না বাড়ে, সেদিকে সচেষ্ট হতে হবে। সমাজে আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন। যারা সরকারি কর্মচারী আছেন তাদের জন্য সময়টা খুব একটা ভালো যাবে না এই সপ্তাহটা, কেননা মায়ের শরীর, তাদের মায়ের শরীর নিয়ে কিন্তু ব্যস্ত হয়ে যেতে পারেন। সে ব্যবসায়ীরাও যারা আছেন তাদেরও হতে পারে মায়ের শরীর নিয়ে, যাদের মা আছেন মকর রাশির জাতক জাতিকাদের। বিদেশে যদি কোনো বন্ধু থেকে থাকেন, আপনার বিশেষ বন্ধু, তার কোনো খবর আপনি পেতে পারেন এই সপ্তাহে। আর আপনার আত্মীয়র মধ্যে কিন্তু শত্রু রয়েছে, আপনার যারা আত্মীয় তাদের মধ্যে শত্রু রয়েছে। সেই আত্মীয় শত্রুর ব্যাপারে কিন্তু সাবধান থাকতে হবে। তাদের কারণেই কিন্তু আপনার এই দাম্পত্য বিবাদ সৃষ্টি হবে এবং সেই বিবাদ কিন্তু অনেক দূর চলে যাবে। সুতরাং তাদের ক্ষেত্রে কেয়ারফুল থাকতে হবে। ব্যবসায়ীদের দেখা যাচ্ছে যে এই সপ্তাহটা তাদের ব্যবসায়ের সালটা ভালো আসবে না, তবে শেষের দিকটায় মাঝখান থেকে পরের দিকটায় তারা সুবিধা পাবেন, বিশেষ সুবিধা পাবেন, ভালো ফল করতে পারবে। আর মকর রাশির জাতক জাতিকাদের উচিত হবে বেশি কথা না বলা, অযথা কথার মধ্যে কথা না বলা। নাহলে কিন্তু আপনার বন্ধুবান্ধব মহলে বা যে কোনো জায়গায় আপনার একটা ঝগড়া বিবাদ অশান্তির সৃষ্টি হবে। তাই নিজেকে কন্ট্রোল করা ভালো হবে। কোনো কারণে আপনার সন্তান, মকর রাশির জাতক জাতিকাদের যে সন্তান আছেন তাদের ক্ষেত্রে চিকিৎসার খরচ বৃদ্ধি পাবে। যারা পুলিশের কাজে যারা আছেন এই মকর রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ডেভেলপমেন্ট আসবে। আর যারা চাকরি খুঁজছেন মকর রাশির জাতক জাতিকারা, তাদেরও দেখা যাচ্ছে যে নতুন কোনো চাকরির সুযোগ তারা পাবেন, আসবে, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 9, 6 এবং শুভ দিক হচ্ছে তাদের উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহে তাদের আয়ের জন্য প্রচুর কষ্ট করতে হবে। এমনি তারা সহজভাবে তারা কোনো কিছু আয় করতে পারবেন না, কোনো টাকা আয় করতে পারবেন না। সে ব্যবসায়ী হোক আর অন্যান্য ক্ষেত্রে যারা আছেন তারা হোক, তাদের এই আয়ের জন্য প্রচুর কষ্ট করতে হবে। আর যদি কুম্ভ রাশির জাতক জাতিকাদের সংসারে পিতা থাকেন, সেই পিতার কারণে কিন্তু সংসারে বিবাদ ঝগড়া ইত্যাদি হবে। নতুন সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়তে পারেন কুম্ভ রাশির জাতক জাতিকারা এবং তারপরে একটা মানসিক আনন্দ লাভ করবেন তারা।
যারা বিভিন্ন পেশায় যারা যুক্ত আছেন, ট্রান্সফারেবল জবের মধ্যে আছেন বা ব্যবসায়ীরা যারা আছেন, সেই কাজের কারণে তাদের হয়তো বাইরে কোথাও যেতে হতে পারে, মানে তারা যেখানে আছেন সেখান থেকে দূরে কোথাও যেতে হতে পারে কাজের কারণে। এর ফলে শারীরিক কষ্ট কিছুটা হবে। আর এই কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা একবার মানে পূর্বে প্রেমে জড়িয়েছিলেন, কোনো কারণে জট তৈরি হয়েছিল এবং সেটা একটা ব্রেকআপের মতো হয়ে গেছিল, সেই প্রেমের জটটা কিন্তু এই সপ্তাহে খুলে যাওয়ার সম্ভাবনা আছে। আর কুম্ভ রাশির জাতক জাতিকারা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান, মাঙ্গলিক কাজ ইত্যাদি করাতে চাইবেন এই সপ্তাহে, এই নিয়ে তারা আলাপ আলোচনা করবেন। আবার এই সপ্তাহে দেখা যাচ্ছে নতুন ব্যবসার প্রতি তাদের একটা আগ্রহ সৃষ্টি হবে, করতে চাইবেন তারা। কিন্তু এদিকে আবার খরচ আছে, চিকিৎসার খরচ বৃদ্ধি পাবে তাদের, গুরুজনদের শরীর নিয়ে চিন্তা থাকবে এবং সেক্ষেত্রেও খরচ বৃদ্ধি পাবে। আর প্রপার্টি নিয়ে দেখা যাচ্ছে যে প্রতিবেশী যারা আছেন তাদের সঙ্গে একটা ঝগড়া বিবাদ হবে, সুতরাং সেদিকেও খেয়াল রাখতে হবে। কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিনের কোনো আশা, যেটা তারা চাইছিলেন এটা হোক, সেটা কিন্তু এই সপ্তাহে পূর্ণ হয়ে যেতে পারে, এরকম সম্ভাবনা আছে তাদের। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিশেষ করে আগুন থেকে একটু সাবধানে থাকতে হবে, আগুন থেকে সাবধানে থাকতে হবে। হ্যাঁ, বিশেষ করে জাতিকা যারা আছেন তাদেরকে আগুন থেকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে, কেয়ারফুলি কাজ করবেন। পারিবারিক জীবনে কুম্ভ রাশির জাতক জাতিকাদের অশান্তিও বৃদ্ধি পাবে। আর অর্থনৈতিক লেনদেনে খুব সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে, নাহলে কিন্তু অর্থনৈতিক লেনদেন নিয়েও কিন্তু ঝগড়া বিবাদ বেঁধে যাবে। যারা লেনদেন করেন তারা নিশ্চয়ই পাকাপাকিভাবে করবেন, কি দিলেন কি নিলেন এর একটা হিসাব রাখতে হবে, আপনার লিখিতভাবে রাখতে হবে এবং সেটাকে সাক্ষী রেখে করতে হবে আপনাকে। যারা চাকরি ক্ষেত্রে আছেন, বিভিন্ন চাকরি ক্ষেত্রে আছেন যারা, সরকারি হোক বেসরকারি হোক, সেক্ষেত্রে তাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে একটা কাজের ফলে, তাদের পরিশ্রমের ফলে তাদের সুনাম বৃদ্ধি পাবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6-4 এবং তাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে যে কোনো আর্থিক ব্যাপারে হয়তো কোনো লোন নিতে চাইছেন বা কোনো একটা ব্যাপারে টাকা পাবেন, এরকম কোনো ব্যক্তি আছেন যিনি উচ্চপদস্থ হয়ে আছেন, সেক্ষেত্রে এই আর্থিক ব্যাপারে কিন্তু তাদের কাছে কিন্তু নত হতে হবে। আর পারিবারিক ক্ষেত্রেও শান্তি বজায় রাখতে এই সপ্তাহে মীন রাশির জাতক জাতিকাদের অনেক কষ্ট করতে হবে। বাইরের লোকের জন্য, বিশেষত বাইরের লোকের জন্য বাড়িতে সম্পর্ক ঠিক থাকবে না, সেদিকেও কেয়ার রাখতে হবে যাতে বাইরে কোনো লোক এসে কোনো কথা নিয়ে ঝামেলা না বাঁধায়, অশান্তি সৃষ্টি না করতে পারে। বিভিন্ন পেশায় যারা আছেন সেই ক্ষেত্রে, পেশাগত ক্ষেত্রে এই সপ্তাহে ভালো মন্দ মিশিয়ে মিশ্র ফল পাবেন। আর বুদ্ধিটাকে সজাগ রাখতে হবে। বুদ্ধিটাকে যদি আপনি সজাগ রাখতে পারেন, চেতনাটাকে সজাগ রাখতে পারেন, তাহলে যে কোনো কাজেই আপনি সাফল্য লাভ করতে পারবেন। এই মীন রাশির জাতক জাতিকারা যে কর্মক্ষেত্রে আছেন, বুদ্ধিটাকে সজাগ রাখার কথা এই কারণেই বলছি, যে কর্মক্ষেত্রে আছেন সেখানে কিন্তু আপনার শত্রুর সংখ্যা প্রচুর, আপনাকে হিংসা করে লোক এমন প্রচুর আছে। সুতরাং আপনার বুদ্ধিটাকে সজাগ রেখে সেইভাবে কিন্তু আপনাকে এগোতে হবে। যারা সায়েন্স নিয়ে এগোতে চাইছেন, বিজ্ঞান চর্চা করতে চাইছেন, তাদের পক্ষে মীন রাশির জাতক জাতিকাদের পক্ষে এটা কিন্তু খুব একটা ভালো সময়, উপযুক্ত সময়। আপনারা সচেষ্ট হন। বিশেষত মীন রাশির জাতিকা যারা আছেন
তাদের কিন্তু এই চাকরি পাবার জন্য বা চাকরি লাভের একটা ভালো সময় তাদের আছে। যারা ব্যবসায়ী আছেন, মীন রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা ক্ষেত্রে নিযুক্ত আছেন, সেখানে তারা নতুন কিছু তাদের ঘটবে, ডেভেলপমেন্ট হবে। আবার যেহেতু বিভিন্ন দিকে খরচ বৃদ্ধি পাবে, তাই আর্থিক চাপও থাকবে। এই আর্থিক চাপের কারণে সংসারও কিন্তু অশান্তি হবে, অশান্তি বেঁধে যাবে। কিন্তু গুরুজন যদি থেকে থাকে বা যারা ওয়েল উইশার আছে, তাদের সঙ্গে যে কোনো সমস্যায় যদি আলাপ আলোচনা করেন, এই আলাপ আলোচনা করে তার সমাধান খোঁজার চেষ্টা করেন, সেই আলাপ আলোচনার থেকে আপনি যে কোনো বিপদ থেকেই কিন্তু উদ্ধার পেয়ে যাবেন। কোনো কারণে পাশের বাড়ির যে আপনার যে লোক আছে, সে আপনার বদনাম করবে, বদনাম হয়ে যাবে, সুতরাং সেদিকেও সাবধান থাকতে হবে। যদি সামাজিক সেবাভাব, সেবামূলক যদি কোনো অনুষ্ঠান করেন, সেবামূলক কাজ করেন, সেক্ষেত্রে আপনি শান্তি লাভ করতে পারবেন। আর মীন রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে সন্তানরা এই সপ্তাহে বেশি বেশি করে আবদার করবে এবং সেই আবদার পূরণ করতে গিয়ে খরচ বৃদ্ধি পাবে। হয়তো পূর্বে কোথাও দূরে কোথাও বেড়াতে যাবেন, এরকম একটা আলাপ আলোচনা করেছিলেন, সেই আলোচনা কিন্তু থাকবে না, নষ্ট হয়ে যাবে। বিভিন্ন টেনশানের কারণে টেনশানটাকে কমাতে হবে, নাহলে বিভিন্ন টেনশানের কারণে কিন্তু ব্লাড প্রেশারটা বেড়ে যাবে। প্রেশারটা বেড়ে যাবে, আরও অসুবিধায় আপনি পড়ে যাবেন। তাই টেনশান যেভাবেই হোক কমাতে হবে, নিজেকেও সচেষ্ট করতে হবে, হতে হবে, যাতে টেনশান না হয় বিভিন্ন দিকে। যদিও সংসারে বিভিন্ন ধরনের ঝঞ্ঝাট ঝামেলা, ব্যবসায় ঝঞ্ঝাট ঝামেলা এগুলো থাকবে, ডেভেলপমেন্ট থাকবে এবং সেই নিয়ে উদ্বেগ থাকবে, টেনশান হবে। এই টেনশানের ফলে কিন্তু আপনার ব্লাড প্রেশারের দিকেও নজর দিতে হবে, প্রেশারটার দিকে নজর দিতে হবে, চিকিৎসকের পরামর্শ নিতে হবে, নাহলে কিন্তু শারীরিক কষ্ট আপনাকেই ভোগ করতে হবে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5, 4 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এই হলো এই সপ্তাহের এই 18 মে থেকে 24 মে 2025 রাশিফল। চ্যানেলটা যারা দেখলেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।